ভিউয়ার্স, আরিয়ান্স ফিনটেকের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, কুইকবুক অনলাইন অ্যাডভান্স সার্টিফাইড প্রো অ্যাডভাইজার আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিয়মিত ট্যাক্স ভ্যাট, কুইকবুক অনলাইন এবং ক্লাউড বেস অ্যাকাউন্টিং সফটওয়্যার সহ অন্যান্য অ্যাকাউন্টিং এর ওপর আমি প্রফেশনালি কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে থাকি। তাছাড়াও আমার এই চ্যানেলে আমি নিয়মিত কুইকবুক এবং ট্যাক্স ভ্যাট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তাছাড়াও আমি ট্যাক্স ভ্যাট এবং কুইকবুক বা ক্লাউড বেস অ্যাকাউন্টিং এর একজন প্রফেশনাল ট্রেনার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্যাংক রিকনসিলিয়েশনের খুঁটিনাটি যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, ব্যাংক রিকনসিলিয়েশন ফিল্ডের কিছু গুরুত্বপূর্ণ আহ, তথ্য রয়েছে। যে তথ্যগুলো আপনি জানলে খুব সহজেই একা একা নিজে নিজেই আপনি কুইকবুকের ব্যাংক রিকনসিলিয়েশনের কাজটা করতে পারবেন। তো চলুন যাই। কুইকবুকে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হলে প্রথমে আপনাকে যেতে হবে সেটিংসে, তারপর এই টুলস থেকে আসতে হবে রিকনসাইল। রিকনসাইলে আসার পরে আপনি ঠিক এই ইন্টারফেসটায় আসবেন। এখানে আসার পর দেখেন আপনি সাধারণত আপনি পাঁচটা আইকন পাবেন। একদম উপরে দেখেন বাম কর্নারের উপরে এখানে পাঁচটা আইকন রয়েছে, যেগুলো ব্যাংক রিকনসিলিয়েশনের প্রাইমারি আইকন, বা এই আইকনগুলো দিয়েই আসলে ব্যাংক রিকনসিলিয়েশন মূল কাজগুলো সম্পন্ন করতে হয়। একদম প্রথমেই দেখেন এখানে রয়েছে হলো ব্যাংক ট্রানজাকশনস। ব্যাংক ট্রানজাকশনস হলো আপনি মানে এখানে এসে আপনি যে কাজটা করবেন, আপনি যে ব্যাংকে রিকনসিলিয়েশনটা করতে যাচ্ছেন ওই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, ধরেন আমি আইএফআইসি ব্যাংক লিমিটেড এই ব্যাংকটার রিকনসিলিয়েশন করব। ওকে, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে দেব। এইভাবে আপনার প্রথমে অবস্থায় এখান থেকে ব্যাংকটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার এআইএফআইসি ব্যাংকের একটা স্টেটমেন্ট আপনাকে দিয়েছে, সেই স্টেটমেন্টটা আপনাকে আহ, আপনার এখানে এই অ্যাকাউন্টটা আপনাকে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার জন্য ঠিক এই আপলোড বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেন স্টেপগুলো পূরণ করে আপনাকে আপনার স্টেটমেন্টটা এখানে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পর ঠিক এই নিচে যে আপনি এই গ্রিন জায়গার উপর যে টিক চিহ্নটা দেখছেন, এখানে আপনার সবগুলো ট্রানজাকশন শো করবে। সেগুলোকে আপনি অ্যাকসেপ্ট, ডিডাক্ট, ম্যাচিং বা অ্যাড ডিডাক্ট করে তারপর আপনার সেই ট্রানজাকশনগুলো মেলাতে হবে। ওকে, আমি সেগুলো ঠিক পরবর্তী ভিডিওতে আমি গ্র্যাজুয়ালি আমি আলোচনা করব, এবং আই শ্যাল প্রোভাইড গ্র্যাজুয়ালি সিরিজ অফ ভিডিও রিগার্ডিং ব্যাংক রিকনসিলিয়েশন। এবং আমি আশা করি আপনার ভিডিওগুলো যদি আপনি ক্রমান্বয়ে সিরিজ আকারে দেখতে থাকেন, তাহলে আপনি খুব সহজেই এই ধারণাগুলো পাবেন। তাহলে এখানে আমরা প্রাথমিকভাবে দেখলাম, এখানে এসে এই ব্যাংক ট্রানজাকশনস এর এখানে এসে কি করতে হয় আপনাকে, আপনার যে ব্যাংকের রিকনসাইল আপনি করবেন ঠিক ওই ব্যাংকের স্টেটমেন্টটা আপনাকে কি করতে হবে, আপলোড করতে হবে। ওকে, এরপরে আপনি দেখেন এই ব্যাংক ট্রানজাকশনের এখানে আরো কিছু জায়গা পাবেন। সেটা হলো ঠিক এই ডান কর্নারে দেখেন এখানে কিছু আহ, তিনটা আইকন দেওয়া আছে। একটা করে রয়েছে ভিডিও টিউটোরিয়াল, একটা হচ্ছে টেকেটোর। টেকেটোর ভিডিও টিউটোরিয়ালস সেম মিনিংই, আসলে সেম কন্টেন্টই পাবেন। এখানে আসলে পরে আপনি এই কুইকবুকে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য পাবেন, ভিডিও পাবেন। আপনি চাইলে এই ভিডিওগুলো প্লে করে করে কুইকবুকের তথ্যগুলো কিন্তু আপনি দেখতে পারেন। হ্যাঁ, এগুলো যখন আপনি এই ভিডিওগুলো টোটালি এখানে ব্যাংক রিকনসিলিয়েশন রিলেটেড। হ্যাঁ, এই ব্যাংক রিকনসিলিয়েশন ভিডিওগুলো যদি আপনার মানে কোনো প্রবলেম ফিল করেন ব্যাংক রিকনসিলিয়েশন করতে গিয়ে, এখান থেকে দেখতে পারেন। ঠিক ওখানে গিয়ে আমরা যা দেখলাম এখানে ভিডিও রয়েছে, এখানে আরো অ্যাডভান্স লেভেলের কিছু ভিডিও বা ডিসকাশন রয়েছে। এগুলো আপনি চাইলে এগুলো দেখতে পারেন। আর একদম ডান কর্নারে দেখেন যে এখানে বলা হয়েছে গো টু ব্যাংক রেজিস্টার। আপনি চাইলে এখানে এসে আপনার কুইকবুকে যে ব্যাংক রেজিস্টার রয়েছে ঠিক সেই ব্যাংক রেজিস্টারে গিয়ে আপনি আপনার বিভিন্ন ট্রানজাকশনসের যে ধরনের আপনার স্ট্যাটাস দেখা দরকার বা যে কাজ করা দরকার, ব্যাংক রেজিস্টার এই অপশনটায় গিয়ে আপনি সেটা কিন্তু করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আপনাদের জন্য আমার কুইকবুকের ব্যাংক রিকনসিলিয়েশনের গুরুত্বপূর্ণ কিছু প্রিলিমিনারি ডিসকাশনস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের মতো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তবে আমাদের এই চ্যানেলটায় আমরা নিয়মিত আমি আহ, বিভিন্ন প্রফেশনাল ডিসকাশনমূলক কুইকবুক ট্যাক্স ভ্যাট রিলেটেড প্রাথমিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আপনারা আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের যদি ট্যাক্স ভ্যাট, ক্লাউড বেস অ্যাকাউন্টিং এবং কনসেপচুয়াল অ্যাকাউন্টিং বা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং রিলেটেড কোনো ধরনের কোয়েরি থাকে, উম, আমার ভিডিওর বাইরেও যদি কোনো কোয়েরি থাকে, আপনারা আহ, আমাদেরকে মেল করে জানাতে পারেন, অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার সমস্যার আমাদেরকে সমাধান আপনি পেতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।